সবাইকে টেক ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে ছোট কিছু কমান্ড ব্যবহার করে খুব সহজে কিভাবে আমাদের ছবি যখন উঠাই, তো আমার মুখে মনে করেন যে অনেক বর্ণ আছে, দাগ আছে, বা যে ছবিটা আমি ক্লায়েন্টের নিয়ে আসলাম কাজ করার জন্য, সেই ছবিটাতে প্রচুর পরিমাণে একনি আছে, স্পট আছে। সেই স্পট একনিগুলো কিভাবে সহজে রিমুভ করব, সেই কাজটি আমরা আজকে শিখব। খুব মনোযোগের সহিত কাজটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কাজটি শেখা সম্ভব হবে না। চলুন প্রথমে টেক ভিডিও বাংলা ইন্ট্রোটি দেখি, তারপরে আমরা কাজটি শুরু করি। প্রথমে আপনি আপনার পিসিতে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটিকে অন করে নেবেন। ফটোশপ প্রোগ্রামটা অন করার পর আপনি যে ছবিটি থেকে একনি রিমুভ করতে চান সেই ছবিটাকে ওপেন করবেন। আমি ডেস্কটপে একটি ছবি এনে রেখেছি আগে, সেই ছবিটা দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। আমি ছবিটিকে ওপেন করলাম। ছবিটি দেখুন, লক্ষ্য করুন, এখানে প্রচুর পরিমাণে স্পট আছে। সেই স্পটগুলো আমরা এখন রিমুভ করব। স্পটগুলো রিমুভ করার জন্য আমরা এখানে ফটোশপের টুলবার থেকে ব্লুয়ার টুল, শার্পেন টুল, স্মাশ টুল ওপেন করব। স্মাশ টুল থেকে এখানে 8 দিব। 8 দেওয়ার পরে ব্রাশটাকে হার্ডনেস করব 0, ব্রাশ হার্ডনেস 0, সাইজ প্রয়োজন মতো। আর এখানে ব্রাশ অপশন থেকে, অর্থাৎ ব্রাশের যে অপশনটা আছে সেখান থেকে এই স্পেস অপশনটা উঠিয়ে দেব। স্পেসিং অপশনটা উঠিয়ে দিয়ে এখানে 2টা পয়েন্ট খেয়াল করবেন। সাধারণত ব্রাশ এভাবে দেওয়া থাকে। আমি এখান থেকে যখন স্পেসিংটা উঠে দেব তখন 2টা বিন্দু ধারণ করছে। এখন আমি ছবিটিকে একটু জুম করে, জুম করার পরে ছবিটির নির্দিষ্ট একটি পয়েন্ট থেকে শুরু করি। সাপোজ আমি এখান থেকে শুরু করলাম। এখানে ক্লিক করে এভাবে আস্তে আস্তে ঘষবেন। দেখুন স্পটগুলো কি সুন্দর রিমুভ হয়ে স্ক্রিনটা স্মুথ হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন অবশ্যই স্ট্রেংথ থাকবে 8, অর্থাৎ 10-এর নিচে, আর ব্রাশের হার্ডনেস থাকবে 0। ব্রাশ সেটিংটা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে নেবেন। যদি আমি যেভাবে দেখেছি সেভাবে করে না নেন, টান দেওয়ার সাথে সাথে আপনার ছবি তো নষ্ট হবে, সেই সাথে আপনার পিসি হ্যাং হওয়ার সম্ভাবনাও থাকবে। তখন হয়তো বলবেন যে আলী ভাই এটা কী দেখালো, আমার পিসি হ্যাং হয়ে যাচ্ছে। সেই জন্য প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে আপনারা ব্রাশ সেটিংটা সুন্দরভাবে করে নেবেন। আর দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। প্র্যাকটিক্যাল কাজ, মুখে কথা বলে হয় না। কাজটাকে আপনাকে স্বচক্ষে দেখতে হবে এবং নিজের পিসিতে বসে বসে এটাকে প্র্যাকটিস করতে হবে। জুম ইন আউট করবেন, ছবি ছোট বড় করবেন, অর্থাৎ আপনার ব্রাশ সাইজ টানার জন্য যেভাবে সুবিধা এইভাবে ছবিটিকে জুম করবেন। জুম করার জন্য কিবোর্ডের কন্ট্রোল+ এবং কন্ট্রোল- চেপে জুম ইন আউট হয়। এই বেসিক জিনিসগুলো আশা করি আপনাদের জানারই কথা। না জানলে আপনারা আমার ফটোশপ টিউটোরিয়ালের যে একটি বেসিক কোর্স আছে সেই কোর্সটা আপনারা দেখে নিতে পারেন। অ্যাডোবি ফটোশপ CC 1 হওয়ার ফুল কোর্স, সেখানে আপনারা বেসিক টুল, বিভিন্ন টুলের কাজ সহ অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন। যারা ফটোশপ একবারে নতুন তারা দয়া করে আগে ওই কোর্সটি দেখে ফটোশপের বেসিকটা ক্লিয়ার করে তারপরে এগুলো শিখতে আসেন। আপনার জন্য ভালো, আমি কি বলছি সেটা আপনি বুঝতে পারবেন। তো কিপ ওয়াচিং,
এবং কিপ প্র্যাকটিসিং। ওকে, দেখুন ছবিটির পূর্বের অবস্থা যখন আমি ওপেন করছি তখন ছিল এমন, আর এখন যখন আমি স্মার্ট টুল দিয়ে ঘষে স্ক্রিনটাকে টেক্সচারটাকে নতুন করে ক্রিয়েট করে দিলাম তখন স্ক্রিনটা হচ্ছে কি সুন্দর স্মুথ। এখন আমি ছবিটাকে একটু আরেকটা লেয়ারে কপি করে নিই। লেয়ার কপি পেস্টের জন্য কন্ট্রোল জে দিলে হয়, অথবা কপি করে আমি যে প্রথম অবস্থা ছিলাম সেখানে গিয়ে পেস্ট করে দিলাম দুইটি ছবির পার্থক্য দেখার জন্য। এবার ছবিটার কালারটাকে একটু অ্যাডজাস্ট সেটিং করে নেবেন। ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার থেকে টেম্পারেচারটা একটু কমায় দেন, এখানে ক্লিয়ারিটি একটু বাড়ায় দেন, কন্ট্রাস্টটা একটু দিয়ে দেন, এক্সপোজ অ্যাডজাস্ট করেন, ব্ল্যাকটা একটু কমান, ভাইব্রেন্স, কালার, স্যাচুরেশন এগুলো যদি কম বেশি প্রয়োজন হয় এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে এই ছিল আমাদের ছবিটা। এই হলো, খুব বেশি কোনো কমান্ড ইউজ করে নেই, জাস্ট সিম্পল এখান থেকে স্মুথ টুলটা নিছি, ব্রাশ সেটিংগুলো করলাম, ক্যামেরা থেকে জাস্ট কালারটা একটু অ্যাডজাস্ট করে নিছি। তাহলে বুঝতে পারছেন কিভাবে একটি ছবিকে স্মুথ, ঝকঝকে এবং চকচকে করতে হয়। আপনাদের প্রয়োজনে আমি এই ছবিটির সোর্স ফাইল এবং আমার কাজ করার যে ফাইলটা, দুইটা ফাইলে আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো, অর্থাৎ ভিডিও ডিটেলসের লিঙ্কে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে নামিয়ে এই ছবিটির উপর চাইলে প্র্যাকটিস করতে পারেন। কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক ভিডিও বাংলা, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লেটেস্ট ভিডিও subscribe and notification button on. So today Allah Hafiz, goodbye.